হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আরও 5টা ফল গাছের মধ্যে পেয়ারা গাছ আমাদের কাছে জনপ্রিয় একটি ফলের গাছ। বিভিন্ন প্রজাতির পেয়ারার গাছ আমাদের ছাদ বাগানে স্থান পায়। পরিচর্যা করি এখান থেকে প্রচুর পরিমাণ ফলন নেওয়ার জন্য। কিন্তু অনেক সময় অনেকের অভিযোগ থাকে পেয়ারা গাছে সঠিক বৃদ্ধি হচ্ছে না, পেয়ারা গাছে সঠিকভাবে ফুল বা ফল আসে না। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে টবে পেয়ারা গাছকে দ্রুত বৃদ্ধি করার জন্য কি পদ্ধতি অবলম্বন করবেন, কিভাবে পেয়ারা গাছের খাবার প্রয়োগ করবেন, পাশাপাশি পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফল আসলে সেই ফলগুলো অর্থাৎ গুটিগুলোকে টিকিয়ে রাখার জন্য আপনি কি পদ্ধতি অবলম্বন করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। পেয়ারা ছাদ বাগানের একটি জনপ্রিয় ফল। সেই ফল গাছ আমরা প্রচুর পরিমাণ পরিচর্যা করি এখান থেকে ফুল এবং ফল নেওয়ার জন্য। তবে সমস্যা হয়ে দাঁড়ায় সঠিক পরিমাণ জাত আমরা সংগ্রহ করতে পারি না। সঠিক জায়গা থেকে অর্থাৎ অথেন্টিক জায়গা থেকে আমরা সঠিক জাত সংগ্রহ করতে না পারার জন্য আমাদের গাছে সঠিকভাবে ফুল এবং ফল আসে না। পাশাপাশি সঠিকভাবে জাত সংগ্রহ করার পরেও আমরা সঠিকভাবে গাছকে রোপণ বা প্রতিস্থাপন করতে পারি না। আর এই প্রতিস্থাপনের খামতির জন্য পেয়ারা গাছের কিন্তু বৃদ্ধি কমে যায়, গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং গাছে প্রচুর পরিমাণ ফুল বা ফল আসা অনেক অংশে কমে যায়। এই মুহূর্তে যে পেয়ারা গাছ দুটি দেখছেন, এই পেয়ারা গাছ দুটি হলো বারুইপুর পেয়ারা এবং এই পেয়ারা গাছ দুটি কিন্তু ছোট্ট ফলের ঝুড়িতে অর্থাৎ ফলের ক্যারেটে আছে। এই ফলের ঝুড়িতেই কিন্তু এক একটি পেয়ারা গাছ বিশাল আকৃতি হয়েছে। এই গাছ দুটিতে কিন্তু আমি কোনো প্রকার পুরুন বা কাটাই ছাঁটাই এখনো পর্যন্ত করিনি, কারণ অনেকের যে ভ্রান্ত ধারণা পেয়ারা গাছের বৃদ্ধি হয় না, টবের মাটিতে পেয়ারা গাছ বাড়ে না, তাদের এই ভ্রান্ত ধারণাটা দেখিয়ে দেওয়ার জন্য বিশেষত এই পেয়ারা গাছগুলোকে এখনও প্রুন বা কাটাই ছাঁটাই করিনি। তাহলে এর থেকে প্রমাণিত হলো, অর্থাৎ এই যে গাছ আমার এই যে গাছ দুটি দেখে প্রমাণিত হলো সঠিক প্রকার খাবার প্রদান অর্থাৎ খাবার প্রোভাইডে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছের বৃদ্ধি কেউ আটকাতে পারে না। তবে কি খাবার দেবেন এবার একটু দেখা যাক। প্রথমেই বলি, পাত্র নির্বাচনটা মারাত্মক বিষয়। টবে যখন আপনি পেয়ারা গাছ রোপণ করবেন, সঠিক জাতের পেয়ারা গাছ এবং সঠিক পেয়ারা গাছ রোপণ করার সময় আপনাকে সঠিক পাত্র নির্বাচন করতে হবে। সঠিক পাত্র বলে কেমন পাত্র? সঠিক পাত্র বলতে সেই পাত্র যে পাত্রের মধ্যে জল যথাযথভাবে নিষ্কাশন হয়ে যাবে। সঠিক পাত্র বলতে সেই পাত্র যে পাত্রে সঠিক প্রকার খাবার দিলে খাবারগুলো উপর থেকে নিচে পর্যন্ত চলে যাবে। এই পদ্ধতিতেই কিন্তু পেয়ারা গাছকে রোপণ করতে হয় এবং পাত্র নির্বাচন করতে হয়। একটি সঠিক পাত্রের ব্যাখ্যা দিতে গেলে বলা যায় যে পাত্রের ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে, যে পাত্র আদর্শ গাছ বড় হয়ে ওঠার জন্য, সেই পাত্রটাকে সঠিক পাত্র বলা হয়। একটি একদম ফলের ক্যারেটে দেখুন, আমার এই ফলের ক্যারেটে কত সুন্দরভাবে গাছটি কিন্তু বড় হয়ে উঠছে এবং গাছের গুঁড়িও কত সুন্দর হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও কিন্তু এই ধরনের ফলের ক্যারেটে সঠিক পরিমাণ খাবার দিয়ে গাছকে বাড়িয়ে তুলতে পারে। এবার আসি কি খাবার দেবেন। দেখুন, যে কোনো গাছের বড় হয়ে ওঠার জন্য দরকার প্রয়োজনীয় খাবার। এই খাবারে থাকবে মিশ্র খাবার। মিশ্র খাবারের মধ্যে সমস্ত প্রকার উপাদান গাছের বেঁচে থাকার জন্য 16টি ম্যাক্রো এবং মাইক্রো যে উপাদান, সেই উপাদানগুলো শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য, সিউইড এক্সট্রাক্ট অর্থাৎ সামুদ্রিক শৈবালের দেহবিশেষ সব কিছু একত্রে মিশিয়ে আমরা যে ছাদ বাগানের জন্য জৈব মিশ্র খাবার তৈরি করি, সেই মিশ্র খাবার। পাশাপাশি রাসায়নিক খাবার কিছু এখানে স্থান পাবে। তার মধ্যে রাসায়নিক খাবারের মধ্যে হলো এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, টিএসপি থাকতে পারে, এর সঙ্গে থাকতে পারে অল্প পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার, এর সঙ্গে থাকতে পারে পটাশ সারের প্রভাব অর্থাৎ পটাশ সার বলতে লাল পটাশ, সাদা পটাশ দুটো যে কোনো একটা থাকতে পারে।
টবের মাটিতে দিতে গেলে আপনি সাদা পটাশ দিতে পারেন, এবং গাছে স্প্রে করতে গেলে আপনাকে সাদা পটাশ স্প্রে করতে হবে। এভাবে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে যদি আপনি এই খাবারগুলো অর্থাৎ এই মিশ্র খাবারগুলো প্রোভাইড করতে পারেন, অবশ্যই আপনার ছাদ বাগানের পেয়ারা গাছ বৃদ্ধি হবে। এবং বৃদ্ধি যে হবে তার কিন্তু প্রকৃষ্ট প্রমাণ আমার ছাদ বাগানের এই পেয়ারা গাছ। এবার আসি, পেয়ারা গাছে সঠিকভাবে ফুল আসলে ফুল যাতে ঝরে না পড়ে তার জন্য আপনাকে যথাযথ জল এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ যাতে না হয় তার ব্যবস্থা যথাযথ করতে পারলে গাছে প্রচুর পরিমাণ ফল ধরবে। এবং বর্ষাকালে পেয়ারা গাছের একটা রোগ বা সাধারণ সমস্যা হলো ফল আসলে ফলগুলো কিন্তু প্রচুর পরিমাণ পোকা হয়ে যায়। তাই ফলগুলোকে প্রোটেকশান করার জন্য এই ধরনের ছোট্ট পলিথিন বা কেরির ব্যবস্থা করা দরকার। এছাড়াও বাজারে এক ধরনের পলিথিন বা কেরি পাওয়া যায় যা দিয়ে সহজেই কিন্তু ফলগুলোকে প্রোটেকশান করা যায়। পেয়ারার একটি অন্যতম জনপ্রিয় ফল আসার একটা পদ্ধতি হলো ডাল বাঁকানো পদ্ধতি। ডাল বাঁকানো পদ্ধতিটা আদৌ আপনারা দেখেছেন? তবে যদি আপনারা কোনো রিসেন্টলি পেয়ারা বাগানে যান তবে দেখবেন এই ডাল বাঁকানো পদ্ধতিটা প্রচুরভাবে অ্যাপ্লাই করা আছে। ডাল বাঁকানো পদ্ধতিটা কি? ধরুন এই একটা ডাল, এই ডালের মাথাতে কোনো রকম শক্ত সুতুলি দিয়ে অর্থাৎ সুতো দিয়ে একদম বাঁকিয়ে এটাকে ঠিক এই পদ্ধতিতে কিন্তু বেঁধে রাখা হয়। এই পদ্ধতিতে বেঁধে রাখা কেন হয়? এই যে ডালটা বাঁকানোর পরে এই অংশটায় এই যে টান পড়ছে, চাপ পড়ছে, এখান দিয়ে কিন্তু নতুন পাতা গজায়। আর আমরা জানি পেয়ারা গাছের নতুন পাতা মানে নতুন মুকুল, নতুন ফুল আসার সম্ভাবনা। এই ডাল বাঁকানো পদ্ধতি সমগ্র পেয়ারা গাছে অ্যাপ্লাই করা হচ্ছে। এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি, প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসা পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে এইভাবে। তো সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন যে পেয়ারা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে যদি আপনি না পারেন, অর্থাৎ পেয়ারা গাছের বৃদ্ধি যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানে কোনোভাবেই কিন্তু ফুল এবং ফল আসবে না এবং গাছ কিন্তু বৃহৎ আকৃতির হবে না। ছাদ বাগানে এত বড় আকৃতির পেয়ারা গাছ রাখা উচিত নয়, তবুও আমি রেখেছি এক্সপেরিমেন্টের জন্য। কারণ আমার ছাদ বাগানের পেয়ারা গাছের কতটা পরিমাণ বৃদ্ধি হচ্ছে, যে সমস্ত ছাদ বাগানিরা বলেন যে গাছের বৃদ্ধি হচ্ছে না, তাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু এটা করা। যদিও যথেষ্ট পরিমাণ ফল কিন্তু আমি পেয়েছি, এখনও পর্যন্ত পাচ্ছি। তাই আপনাদের বলবো, ভ্রান্ত ধারণা সরিয়ে ছাদ বাগানের পেয়ারা গাছকে পরিচর্যা করে আপনি আপনার মনের মতো ফুল এবং ফল পান। ধন্যবাদ।